মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম টু জয়াস ওয়ার্ল্ড। দেখো, এত সুন্দর একটা ডোরম্যাট দেখতে পাচ্ছ বন্ধুরা। এই ডোরম্যাটটা কিভাবে তৈরি করলাম সেটাই আজ তোমাদের সঙ্গে আমি শেয়ার করব। আর এই ডোরম্যাটটা তৈরি করতে কি কি নিয়েছি সেটাও তোমাদেরকে আমি দেখাবো। আমার ভিডিও যারা দেখো তারা নিশ্চয়ই এই কাপড়টা চিনতে পারছো। এই ডোরম্যাটটা যে ওপরের কাপড়টা দেখতে পাচ্ছ, এটা একটা পুরনো নাইটি কাপড়। কারণ এই নাইটির কাপড়ের হাফ পোর্শনটা আমি লন্ড্রি ব্যাগ তৈরি করতে ইউজ করেছিলাম, আর বাকিটা দেখো বেঁচে ছিল খানিকটা, সেটা এই ডোরম্যাট তৈরি করতে আমি কাজে লাগিয়েছি। যারা আমার লন্ড্রি ব্যাগ তৈরি দেখোনি, আমার ডেসক্রিপশান বক্সে লিঙ্কটা দিয়ে দেব, পরে দেখো। চলো এবার দেখাই ডোরম্যাটটা কিভাবে আমি তৈরি করলাম। এই যে দেখো, এরকম সার্কেল মাপ করে নাইটির কাপড়টাকে, যে প্রিন্টেড কাপড়টা দেখছো, এই কাপড়টাকে আগে আমি কেটে নিয়েছি। এই যে দেখো, এইভাবে কেটে নিয়েছি। আর নিচে যে ব্ল্যাক কাপড়টা দেখছো, ওটা একটা প্যান্টের পিস ছিল, পুরনো প্যান্ট ছিল, সেটা থেকেই এরকম সার্কেল করে কেটে নিয়েছি। এবার দেখো, এরকম স্কোয়ার শেপ করে আর একটা কাপড় কেটেছি, এরকম স্কোয়ার শেপ করে কতগুলো কাপড়ের টুকরো এইভাবে আমি কেটে নিয়েছি। প্রত্যেকটা স্কোয়ার শেপ যেন সমান মাপের হয় সেইভাবে আমি কেটেছি। দেখো এইভাবে এই স্কোয়ার শেপ যে কাপড়টা কেটেছি, এগুলোকে দিয়ে একটা ফুল তৈরি করব। এই ফুলটাকেই চারপাশে লাগাবো, মানে ওই কাপড়টার পাপোশটার চারপাশে লাগাবো। দেখো ফুলটা কিভাবে ফোল্ড করছি। এই যে দেখো, প্রথমে কোনাকুনি ধরে এইভাবে ফোল্ড করে নিচ্ছি। দেখতে পেলে কিভাবে ফোল্ড করলাম? এই যে এরকম একটা ফুলের আকার হলো। দেখো এবার এটাকে ধরে সেলাই করে নিতে হবে। এই যে দেখো কিভাবে সেলাই করছি ধরে, দেখতে পাচ্ছ? এই রকমভাবে অনেকগুলো করে নিতে হবে, যাতে ওই গোল কাপড়টার চারপাশে আমি লাগাতে পারি। এই যে দেখো কিভাবে কোনাকুনি ধরেছি, ধরে এইভাবে গোল করে ধরে ফোল্ড করে নিচ্ছি। দেখো দেখতে পাচ্ছ, আমি মুখে যতটা না বলতে পারছি, ভিডিওটা দেখলে তার থেকে ভালোভাবে বেশি বুঝতে পারবে। দেখো দুটো ফুল আমি এইভাবে কিভাবে তৈরি করলাম দেখালাম। এই যে দেখো, এইভাবে ফোল্ড করে একটা লম্বা চেনের মতো করে নিতে হবে। এই ফুলগুলোকে এইভাবে সেলাই করে করে লম্বা করে একটা চেনের মতো তৈরি করে নিতে হবে। এই যে দেখো, আবার দেখাচ্ছি কিভাবে ফ্লাওয়ারটা তৈরি করছে। এইভাবে ধরে এইভাবে কোণটাকে এইভাবে গোল করে ঘুরিয়ে তারপরে এরম চারপাশটা থেকে এইভাবে জড়ো করে ধরে, এই যে দেখো কীরকম শেপটা এলো, এইভাবে সেলাই করে নিতে হবে। এই যে দেখো পরপর এইভাবে একটার সঙ্গে একটা জয়েন করে নেব সেলাই করে করে। এটা একটা লম্বা চেনের আকার তৈরি হবে। এবার এই চেনটাকেই ওই সার্কেল যে কাপড়টা করে আমি কেটেছি চারপাশে আটকে দিতে হবে সেলাই করে। এই যে দেখো, আমি আবার দেখাচ্ছি। এই যে কোণটাকে এইভাবে ধরে সেলাই করে আর এইভাবে ভাঁজ করে নিলেই এই যে একটা ফুলের পাপড়ির আকার মতো তৈরি হচ্ছে। দেখো কেমন সুন্দর ফুলের মতো, ফুলের পাপড়ি দেখতে লাগছে এক একটা। দেখো কিভাবে তৈরি করছি, এইভাবে সেলাই করে নিতে হবে। এইভাবে এক একটা এইরকম ফুলের পাপড়ি তৈরি করে একটার সঙ্গে একটা এইভাবে জয়েন করে নিতে হবে সেলাই করে করে। দেখো এরকম একটা লম্বা চেন তৈরি হয়ে যাবে। তাহলে এই চেনটাকেই তোমরা ভিডিওটা দেখতে থাকো। এই চেনটাকে আমি কিভাবে অ্যাটাচ করব দেখতে থাকো। এবার দেখো, এই যে সার্কেল করা যে প্রথমে কাপড়টা আমি দেখালাম, এই যে এই কাপড়টা নিয়েছি। এই যে দেখো, এটা সামনের পার্ট, পাপোশটার সামনের পার্টটা। পেছনের পার্টটা তো ব্ল্যাক কাপড়টা আমি দেব। দেখতে থাকো কিভাবে আমি একটার সঙ্গে একটা অ্যাটাচ করছি। এই যে দেখো, আমার কিন্তু এই রকম চেনের মতো যে ফুল তৈরি করেছি, এটা কিন্তু আমার তৈরি হয়ে গেছে। কতটা এরকম লম্বা চেন তৈরি করবে সেটা তোমাদের পাপোশটার আকারটা কতটা হবে তার উপর নির্ভর করছে, কতটা বড় কতটা ছোট সেটা এই গোল সার্কেল কাপড়টার মাপ করে তোমরা এরকম চেনটা তৈরি করে নেবে। তাহলেই বুঝতে পারবে কতটা লাগবে এরকম চেন তৈরি করতে, কতটুকু
এরকম ফ্লাওয়ার তৈরি করতে হবে। এবার এই চেনটাকে কিভাবে আমি অ্যাটাচ করছি দেখো, এই যে দেখো কিভাবে ফোল্ড করে ধরেছি, এইভাবে 4-5টা সেলাই করে নিতে হবে। দেখতে পাচ্ছ কিভাবে আমি ধরে সেলাই করছি, ভালোভাবে দেখো তাহলে বুঝতে পারবে আমি কিভাবে ধরেছি ফুলটাকে, কিভাবে সেলাইটা করছি। এই যে দেখো এইভাবে পুরো কাপড়টার চারপাশে কিন্তু এইভাবে সেলাই করে নিতে হবে। আমি কিন্তু ব্ল্যাক কাপড়টা এখন নিইনি, ওটা পরে অ্যাটাচ করব। আগে শুধু এই প্রিন্টেড কাপড়টার ওপরে এই ফ্লাওয়ারের এই চেনটাকে আমি সেলাই করে নিচ্ছি। দেখো কিভাবে সেলাই করছি। যে গোল পোর্শনটা তৈরি করেছি ফুলগুলোর, সেই গোল পোর্শনটা ওপর দিকে রাখছি আর নিচের দিকটা সেলাই করছি। এই যে দেখো কিভাবে সেলাই করছি, এই যে দেখো কিভাবে, আমি বললে যতটা না বুঝবে, আমি আগেই বললাম ভিডিওটা দেখতে থাকো তাহলে ঠিকঠাক বুঝতে পারবে। পুরোটাই স্কিপ না করে দেখতে থাকো তাহলে ঠিক আইডিয়া করতে পারবে আমি কিভাবে সেলাই করে অ্যাটাচ করছি। এইভাবে পুরো কাপড়টার মধ্যেই কিন্তু এইভাবে গোল করে সেলাই করে নিতে হবে। এই যে দেখো যেভাবে আমি দেখাচ্ছি পুরোটাই কিন্তু এইভাবে সেলাই করে জয়েন করে নিতে হবে। চলো এবার দেখাই কি করছি। দেখো আমার এই ফ্লাওয়ারের চেনটা কিন্তু পুরো অ্যাটাচ করা হয়ে গেছে এই সার্কেল কাপড়টার ওপরে। দেখতে পাচ্ছ কিভাবে সেলাই করে নিয়েছি। এই যে দেখো 4-5টা কিন্তু এইভাবে আমি অ্যাটাচ করে নিয়েছি। দেখতে পাচ্ছ কিভাবে সেলাই করে নিয়েছি। এই যে দেখো ফুলটার মুখটা কোন দিকটা রেখেছি আর কিভাবে সেলাই করেছি, দেখতে পেলে কিভাবে সেলাই করেছি। এইভাবে পুরো কাপড়টার মধ্যে কিন্তু ওই ফ্লাওয়ারের চেনটা সেলাই করে নিতে হবে। এবার দেখো যে প্যান্টের পিসের টুকরোটা আমি নিয়েছিলাম, এই যে দেখো এই পিসটাকে কিভাবে আবার এটার সঙ্গে অ্যাটাচ করছি, নিচের কাপড়টার সঙ্গে অ্যাটাচ করছি। এই যে দেখো এইভাবে রেখেছি, রেখে ফ্লাওয়ারগুলোর ওপরে এইভাবে রেখে এবার কিভাবে সেলাই করতে হবে দেখো। এই যে এইভাবে 4-5টা সেলাই করে নিতে হবে। আমি সেলাই করার আগে একটু চক দিয়ে দাগ দিয়ে দেব, তাহলে আমার বুঝতে সুবিধা হবে যে এই চকের ওপরেই সেলাইটা করতে হবে। আর একটু জায়গা ফাঁকা রাখবো। এই ফাঁকা জায়গাটা কেন রাখবো চলো আমি বলছি। এই যে যেখানটা আমি দেখালাম আঙুল দিয়ে, ওই জায়গাটা কিন্তু ফাঁকা রাখতে হবে, মানে খোলা রাখবো, সেলাই করব না ওই জায়গাটা। এই যে দেখো কিভাবে আমি রেখেছি ফুলটাকে, এই যে এইভাবে চকের দাগ দিয়ে দিয়েছি আর পিন দিয়ে আটকে দিয়েছি যাতে কাপড়টা সরে না যায়। আর সেলাইটা করার সময় সেলাইটা যেন এদিক ওদিক সরে না যায়, তাই জন্য এই চকের দাগের ওপরে এইভাবে সেলাই করে দেবো আমি পুরোটা। এই যে দেখো যেভাবে আমি চক দিয়ে দাগ দিয়েছি, এই যে ফুলগুলো দেখতে পাচ্ছ, এই যে ফুলগুলোর ওপরে এইভাবে রেখে, এই যে দেখো কিভাবে আমি দেখাচ্ছি, এইভাবে রেখে সেলাই করে নিতে হবে। ব্ল্যাক কাপড়টা এইভাবে অ্যাটাচ করে নেব, এইভাবে সেলাই করে যেভাবে আমি দেখাচ্ছি। এবার দেখো এই চকের দাগের ওপর দিয়েই সেলাইটা করতে হবে। এবার দেখো আমার সেলাই করা কিন্তু হয়ে গেছে। এই যে দেখো এই যে ব্ল্যাক কাপড়টা কিন্তু আমি সেলাই করে নিয়েছি পুরোটাই। একটা জায়গা আমি তোমাদের আগেই বললাম ফাঁকা রাখতে হবে, খোলা রাখতে হবে। সেই জায়গাটা কেন খোলা রাখতে হবে চলো এবার সেটাই দেখাচ্ছি। এই যে খোলা জায়গাটা দিয়ে সোজা আমি উল্টো দিক দিয়ে সেলাইটা করেছি। এবার সোজা দিকটাকে আমি, এই যে আমি পিন আটকে দিয়েছি, তোমাদের আগেই বললাম পিনটাকে আগে খুলে নেব আমার যাতে সেলাই করতে সুবিধা হয়, এই জন্য আমি চারপাশে পিন আটকে দিয়েছিলাম। এই যে চকের দাগের ওপর দিয়ে এইভাবে সেলাই করে নিয়েছি। এবার দেখো ওই খোলা জায়গাটার ফাঁকা অংশটা দিয়ে এইভাবে পাপোশটাকে ফোল্ড করে সোজা দিকটা আমি বার করে নিচ্ছি। সেলাইটা তো আমি উল্টো দিক দিয়ে করেছি, তাই সোজা দিকটা আমি এইভাবে বার করে নিচ্ছি। দেখো আমার কিন্তু এই রকম সোজা দিক করে নিয়েছি। এবার যে অংশটা রয়ে গেছে ফাঁকা, ওই জায়গাটা এবার আমি সেলাই করে নেব।
এই যে দেখো কত সুন্দর দেখতে হয়েছে আমার ডোরম্যাটটা। এই যে দেখো এবার এই ফাঁকা অংশটা দিয়ে আবার এইভাবে ফাঁকা অংশটাকে এইভাবে ওপর দিয়ে সেলাই করে নিয়ে জয়েন করে নেব। এবার দেখো কিভাবে ওই খোলা জায়গাটা সেলাই করে নিচ্ছি পুরোটা। এই যে দেখো এইভাবে যে জায়গাটা খোলা রেখেছিলাম ওই জায়গাটা সেলাই করে নিচ্ছি। এবার দেখো আমার ওই খোলা জায়গাটা আমার সেলাই হয়ে গেছে। এবার এই পাশটা ফুলের ওপরের এই দিকটা কিভাবে সেলাই করছি দেখো, এইভাবে চারপাশটা সেলাই করে নিতে হবে যাতে ফুলগুলো আরও ভালোভাবে সিকিওর হয়ে যায়। এইভাবে গোল করে সেলাই করার পর এবার মাঝখান দিয়ে যেভাবে আমি আঙুল দিয়ে দেখাচ্ছি দেখো, এইভাবে মাঝখান দিয়ে কিন্তু আরও 2-1 বার সেলাই করে দিতে হবে যাতে কালো এই কাপড়টার সঙ্গে ওপরে এই প্রিন্টেড কাপড়টা ঠিকঠাকভাবে অ্যাটাচ হয়ে যায়। দেখো আমার কিন্তু ডোরম্যাটটা তৈরি হয়ে গেছে। তো বন্ধুরা কেমন লাগলো আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর যারা আমার এই ভিডিওটা ফেসবুক থেকে দেখছো তারা পেজটাকে ফলো করে দিও। আর যারা ইউটিউব থেকে দেখছো তারা অবশ্যই করে সাবস্ক্রাইব করে দিও আমার এই চ্যানেলটাকে। তো আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করলাম। দেখা হচ্ছে আবার পরবর্তী ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।